এই যে এই কাগজটা কোনাসি করে কাটি হয় স্কেল দিয়ে। আমি যেহেতু দেখতে পারি না, এই জন্য স্কেলের সাহায্যে বাড়ির উঠানে বসে দু হাতের ছোঁয়ায় মুহূর্তের মধ্যে তৈরি করে ফেলছেন এক একটি কলম। কলমের পাশাপাশি তৈরি করছেন খাতাও। দূর থেকে দেখে বোঝার উপায় নেই, উঠানে বসে সুনিপুণভাবে কাজ করে যাওয়া এই মানুষটি চোখে দেখে না। চোখে আলো না থাকলেও স্বপ্ন দেখা থামেনি গাইবান্ধার শরীফুল ইসলামের। জন্মগত দৃষ্টি প্রতিবন্ধকতা তাকে কখনোই থামাতে পারেনি। প্লাস্টিকের ব্যবহার কমাতে পরিবেশ বান্ধব কাগজের কলম তৈরি করে এলাকায় কুড়িয়েছেন সুনাম। প্রতি মাসের আয় দিয়ে পড়াশোনার খরচ সহ চালান সংসারও। লেখাপড়া খরচের বিষয় ব্যবহার করার জন্য খাতা বানায়া এবং কলম কাগজ দিয়ে কলম বানায়া সেগুলো এখানে এলাকাও বিক্রি করে এবং সেই ভার্সিটিতে কোরিয়ান সার্ভিসে নিয়ে পাঠিয়ে দেওয়ার পরে সেখানে সে বিক্রি করে। নিজে কষ্ট স্বীকার করিয়ে ত্যাগ করিয়ে আগ্রহ করিয়ে খাতাপাতি বানাইতে একটু চেষ্টা করে পয়সা ইনকাম করার জন্য। মানুষের কাছে আবেদন করলে মানুষ তো যা কি আর এমন দিবে, অল্প কিছু দিবে, বুঝছেন। যাদের দয়া হয় তারা দেয়, যাদের দয়া হয় না তারা দেয় না। যে সরকার থেকে যদি গেলে এই বিষয়টাকে অনুধাবন করিয়ে যদি তাকে সাহায্য সহযোগিতা করতে পারত, তাহলে তার এই ব্যবসাটা দিয়ে কেন্দ্র করে সে খরচগুলো বহন করতে পারে। শরীফুলের তৈরি কলম ও খাতার দাম কম হওয়ায় স্কুল পড়া ছোট বড় সব শিক্ষার্থী তার কাছে কলম খাতা কিনতে আসেন। খাতা অনেক সুন্দর এবং কম দামে পাওয়া যায়। কলমটা দিয়ে ভালো লাগে, খাতাটা পরিষ্কার, তাই জন্য আমরা এখান থেকে খাতা কলম কিনি। আমাদের এলাকার একজন মানুষ, তো ইনি প্রতিবন্ধকতা কাটিয়েও যে এত কিছু তৈরি করতে পারছে এটা আমাদের গর্ব। তো আমরা এখন এখান থেকে খাতা কলম কিনি, এগুলো খাতা কলমের মান অনেক সুন্দর। এবং শরীফুল ভাই আমাদের এলাকার বড় ভাই, সে একজন কলম এবং খাতা তৈরি করে। চোখের সমস্যার কারণে তারপরেও সে এখন এগুলো তৈরি করে খাতা কলম কাগজ দিয়ে, তার জন্য অনেক বড় একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে আমাদের। আমার ভাই প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, তাই হলে তোমার নিজ হাতে তাই কলম তৈরি করতে পারে কাগজ দিয়ে। এই সাধারণ মানুষই তৈরি পায় না, আর তার হলে তোমার অন্ধ মানুষই করবে না কাগজ দিয়ে কলম। পড়াশোনার পাশাপাশি কিছু একটা করা দরকার ভাবনা থেকে লোকজনের পরামর্শে কাগজের কলম ও খাতা তৈরির পথ বেছে নেন তিনি। তার হাতে গড়া এই সরঞ্জাম আজ শুধু স্থানীয় বাজারেই নয়, ছড়িয়ে পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও। জীবনের সীমাবদ্ধতা জয় করে শরীফুল প্রমাণ করেছেন, ইচ্ছা আর পরিশ্রম থাকলে কোনো বাধাই থামাতে পারে না এগিয়ে চলার পথ। তো আমার লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল, প্রায় বন্ধ হওয়ার পথে ছিল। আমি সেই অর্থনৈতিক সমস্যা কাটিয়ে ওঠার জন্য কাগজের তৈরি কলম বিক্রি শুরু করি, সেই সাথে খাতা বিক্রি শুরু করি, এখনও করে আসছি। আমার পরিবার থেকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারছে না। সরকার থেকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়, তাহলে আমি আমার এই শিল্পকে সম্প্রসারণ করতে পারবো এবং অগ্রসর করতে পারবো। জেলা প্রশাসনের পক্ষ থেকে শরীফুলের খোঁজ খবর রাখা হয়, উল্লেখ করে তারই শিল্পকে এগিয়ে নিয়ে যেতে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন গাইবান্ধা জেলা প্রশাসক। উনি এখন যে দেখি ওনার সাথে যোগাযোগ করে উনি কি ধরনের হেল্প চান বা ওনার প্রোডাক্টটা ডেভেলপ করার জন্য আর কোনো হেল্প লাগবে, আমরা জেলা প্রশাসন থেকে আমরা প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করব। আমরা অন্তত ইতিবাচকভাবে দেখতেছি, যেহেতু এটা কাগজ, এটা আমার মনে হচ্ছে পরিবেশ বান্ধব, বা যদি আমরা এটা নতুন উদ্যোক্তা হিসেবে ওনাকে যদি সাহায্য করা যায়, আমরা সেই সাহায্য সহযোগিতা আমরা জেলা প্রশাসন থেকে করব। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করেই গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় থেকে 2015 সালে এসএসসি, 2017 সালে গাইবান্ধা সরকারি কলেজ থেকে এইচএসসি এবং 2021 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন শরীফুল ইসলাম। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।